শুধু দুধ দিয়ে পাবদা মাছের রেসিপি সেটা আবার হয় নাকি? দুধ দিয়ে মাছ রান্না করলে আস্তে আস্তে গন্ধ হবে না, সে কি খাওয়া যাবে? চলুন তাহলে আজকে আপনাদের দেখাই যে সত্যি সত্যি শুধুমাত্র দুধ দিয়ে তৈরি এই পাবদা মাছের রেসিপিটা কিন্তু একদম রাজকীয় রেসিপি এবং গেস্টদের খাওয়ানোর মতন একটা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। এর জন্য আমি 7খানা মতন পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর সেই পাবদা মাছগুলোতে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। নুন হলুদ লাগিয়ে সর্ষের তেলে সেটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। একদম কম ভাজছি না, তার কারণ দুধে যেহেতু এটা রান্না হবে, তাহলে বেশি কম ভাজলে নরম হয়ে যাবে এবং মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, আমার মনে হয় আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। এবং এই যে একটা ধারণা যে মশলা ছাড়া মাছ রান্না হবে না, সেটা কিন্তু নয়। দারুণ সুস্বাদু একটা মাছের পদ। দেখুন, এক বাটি দুধ নিয়ে নিতে হবে। এখানে আমি 7টা মাছ রান্না করছি মাঝারি সাইজে, তার জন্য এরকম এক বাটি দুধ নিয়েছি। তাতে 1 চামচ ময়দা, 1.5 চামচ চিনি এবং 1/2 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে একটা গোলা তৈরি করে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ যাতে ময়দার কোনো লাম্প না থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে। এবার মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি, অবশ্যই কিন্তু এই রান্না সর্ষের তেলে করবেন। দেখুন, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার চলুন বাকি রান্নাটা সেরে নিই। ওই মাছ ভাজার তেলেই এবার রান্নাটা করব। যে পরিমাণ আমি তেল নিয়েছি তাতে কিন্তু এই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনার ইচ্ছে হলে আরও বেশি পরিমাণে তেল অথবা বেশি পরিমাণে ঝাল দিতেই পারেন, কোনো অসুবিধে নেই। তেলের মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা এবং আদা বেটে নিয়েছিলাম, সে তার থেকে 2 চামচ মতন আমি এখানে ব্যবহার করছি। এবং খুব ভালো মতন আদাটার যাতে গন্ধ চলে যায় কাঁচা, সেরকমভাবে ভেজে নিয়েছি। নিয়ে তৈরি করে রাখা ঘোলাটাকে দুধের মধ্যে ময়দা দিয়ে এবং চিনি নুন দিয়ে যে তৈরি করে রেখেছি আমি মশলাটা, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। যে পরিমাণে আমি দুধ ব্যবহার করেছি, এরপরে আমি আরও 1 হাতা মতন দুধ এই ঝোলের মধ্যে দিয়েছি। সেটা আমার ছবিতে হয়তো আসেনি কোনো কারণে। দেখুন, এবার সেইটার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন, 1.5 চামচ মতন নুন দিয়েছি। যেহেতু দুধ দিয়ে করছি, জিনিসটা মিষ্টি মিষ্টি খেতে হবে, কিন্তু তার মধ্যেও যেন অবশ্য একটুখানি ঝালের ভাব থাকে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই বেশ পরিমাণ মতন এতে ঝাল ব্যবহার করবেন এবং কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আরও 3-4টে কাঁচা লঙ্কা আমি চিড়ের মধ্যে দিয়ে দিয়েছি, যার জন্য স্বাদটা কিন্তু অপূর্ব হয়েছিল। মিষ্টি, ঝাল এবং নুনের একটা অদ্ভুত ব্যালেন্স হয়েছিল। ঝোলটাকে ফুটেও নিয়েছি। নেওয়ার পরে তাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, বেশ পরিমাণ মতন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে। সবকটা মাছ দিয়ে আমি প্রায় মিনিট 2 মতন ফুটিয়ে নেব, যাতে ভালো মতন মাছের মধ্যে দুধের যে মশলার যে একটা গন্ধ, সেটা যেন খুব ভালো মতন মাছের ভেতর ঢুকে যায়। দেখুন, এভাবে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে বেশ মিনিট 2 আমি এটাকে ভালো মতন ফুটিয়ে নিচ্ছি। মিনিট 2 হয়ে যাওয়ার পরে ওপর থেকে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। দুধের রান্নাতে এই যে কাঁচা সর্ষের তেল দিচ্ছি, তাতেও কিন্তু একটা খুবই সুন্দর একটা গন্ধ হবে। দেওয়ার পর ওপর থেকে আমি আরও কিছুটা ধনেপাতা দিয়ে দেব।
দিয়ে আরও মিনিট 2 মতন ফোটাবো মাছটাকে, যাতে মাছের ভেতরে খুব ভালো মতন সমস্ত কিছু ঢুকে যায়। এবং জিরে আরও একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝাল, তেল, নুন সবটাই কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবং তারপর রান্না করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে একটা কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা।